এই 14,000 শিক্ষক রাজপথে আসলো, তারপর আপনার মনে হইলো যে না আমরা অক্টোবরে দিব? কখনই মেনে নিব না। আর আজকে আমাদেরকে মানুষকে কী নিয়ে কটাক্ষ করে জানেন? তোমাদের চাকরিটা হবে তো? মানে আমরা তাদের কাছে এতটা অবমূল্যায়ন হয়ে গেছি যে আমাদের ওই চাকরি দিয়েই মূল্যায়ন, আদার্স কিছু নাই। এটা পরীক্ষা দ্রুত কমপ্লিট হয়েছে, এটা সরকার দেখিয়ে দিয়েছে, আগের ক্যাটাগরি সরকার, যে এটা সম্ভব। কিন্তু আপনারা এখনও নিয়োগ দিতে পারতেছেন না। সমস্যা কোথায়? আমরা 100% সন্দিহান। কারণ হচ্ছে যে প্রথম কথা আমরা অক্টোবরই মানি না। আর একটা বিষয় সরকারকে বলতে চাই, আমরা গতকালকে যখন রাজপথে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, আপনার তখনই কেন বিজ্ঞপ্তিটা দেওয়া লাগবে, ঘোষণাটা দেওয়া লাগবে যে আমরা অক্টোবর 2 তারিখ? আপনি 6 মাস আমাদেরকে অপেক্ষা করিয়ে এখন আবার বলতেছেন যে 3 মাস পরে আপনাদেরকে যোগদান করব। এটা কেমন হলো না? আপনি আগেই বলতেন, কালকে আমাদের ঘর থেকে বের হওয়ার আগেই বলতেন যে আপনাদেরকে অক্টোবরে আমরা পদায়ন দিব। আমরা ঘরের ছেলে ঘরে থাকতাম, আমাদের কোনো টেনশন থাকতো না। আজকে রাজপথে নামলাম, এই 14,000 শিক্ষক রাজপথে আসলো, তারপর আপনার মনে হইলো যে না আমরা অক্টোবরে দিব? কখনই মেনে নিব না। যদিও কেন্দ্রীয় প্যানেল থেকে বা সবাই বলার চেষ্টা করতেছে যে এটা আমরা প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করব, কিন্তু আসলে আমরা এখনও সন্দিহান। কারণ সরকার আগেরবারও বলেছিল যে আপনাদেরকে ট্রেনিং করাবো। এখন সে বলতেছে যে ট্রেনিং করাবে না, 25 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আমাদেরকে নিয়োগ দিবে। তাহলে আপনি আগে বলতেন, কালক্ষেপণ করার মানে কি? আমরা তো এমন আমরা কি রাষ্ট্রের জন্য বোঝা হয়ে গেছি যে এটা পরীক্ষা দ্রুত কমপ্লিট হয়েছে, এটা সরকার দেখিয়ে দিয়েছে, আগের ক্যাটাগরি সরকার, যে এটা সম্ভব। কিন্তু আপনারা এখনও নিয়োগ দিতে পারতেছেন না। সমস্যা কোথায়? দেখেন, মানসিকভাবে যদি বলতেই চান, আসলে মানসিকতা আছে কোথায়? অনেক স্বপ্ন ছিল, শহরে লেখাপড়া করেছি, স্বপ্ন নিয়ে গ্রামে ফিরে গেছি, বাবা মা খুশি, পরিবার খুশি, সমাজ খুশি যে না আমাদের একটা আলোকিত ছেলে আসছে, এবার বোধহয় সমাজের কিছু একটা হবে, আমার ছেলে মেয়েগুলো মানুষ হবে। এই চিন্তায় সবাই বুক বেঁধেছিল। আমরাও শহরের চাকরি বাকরি সব ছেড়ে গ্রামে গিয়েছিলাম। আর আজকে আমাদেরকে মানুষকে কী নিয়ে কটাক্ষ করে জানেন? তোমাদের চাকরিটা হবে তো? মানে আমরা তাদের কাছে এতটা অবমূল্যায়ন হয়ে গেছি যে আমাদের ওই চাকরি দিয়েই মূল্যায়ন, আদার্স কিছু নাই। এর দায়ভার কে নিবে? প্রতিনিয়ত যে লাঞ্ছিত হচ্ছি, প্রতিনিয়ত আমাদের মূল্যায়ন হচ্ছে, ডাউন হচ্ছে, এটার তো দায়ভার কেউ নেয় না। এটা তো আমাকে, আমার বোনকে, সবাইকে সাফার করতে হয়। আমাদের যাদের পরিবার আছে, যারা বিবাহিত, যাদের বয়স শেষের দিকে, এটাই যাদের একমাত্র অবলম্বন। আপনি খেয়াল করে দেখবেন, এবার কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েদের চাকরি হয়েছে যারা, তারা কিন্তু 30-এর কোঠায়, 32-এর কোঠায়, অর্থাৎ এটাই ছিল তাদের শেষ অবলম্বন। কিন্তু আমাদের কিন্তু সরকারের কোনো প্ল্যান নাই। সে নাকি পরিবার পরিকল্পনা করে, তাহলে আমরা কি পরিবারের বাহিরে? আমরা অনেক ছেলেমেয়ে 32 বছর হয়ে গেছে, কেউ বিয়ে করতে পারে না, কেউ ছেলে মেয়ে নিয়ে গ্রামে থাকতেছে, অথচ তার এখন বাচ্চার দুধ কিনে দিতে পারতেছে না। আপনি বিষয়টা একটু ভালোভাবে অবলম্বন করেন, কিন্তু সরকারের সে নিয়ে মাথা ব্যথা নেই।